রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ায় যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। তাহলে হোক নারী হোক পুরুষ, সকলের রূহ আল্লাহ কয়জন থেকে বের করেছেন? এজন্য আল্লাহ কি বললেন? যে ওই রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের রূহ, এটা মূল, এটা আল্লাহ বের করেছেন কয়জন থেকে? জোরে কোন। এরপরে কি হইল? নারী পুরুষ কেমনে হইল? এই দেহের গঠন। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এরপরে আল্লাহ তাআলা তিনি তার থেকে তার জোড়াকে বের করলেন। তার মানে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণীকে আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করেছেন আল্লাহ। এরপরে কি হলো? وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই দুইজনের মাধ্যমেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে নারী এবং পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে দৈহিক কিছু পার্থক্য দিয়েছেন, যে পার্থক্যগুলো স্বাভাবিক আমরা বুঝি। একজন নারী সন্তান ধারণে সক্ষম বলে পুরুষ সক্ষম নয়। একজন নারী সন্তানকে স্তনপান করাতে সক্ষম বলে একজন পুরুষ সেটাতে সক্ষম নয়। সাধারণত যদি হরমোন জনিত কোনো প্রবলেম না থাকে, নারীর মুখে কখনো দাড়ি গজায় না, কিন্তু পুরুষের মুখে দাড়ি গজায়। এইরকম সৃষ্টিগত কিছু পার্থক্য আছে। সবগুলা তো বলার প্রয়োজন নাই, অল্প দুই একটা বললেই বাকিগুলা বোঝা যায়। এইবার বলে শরীয়তের হুকুমগত কিছু তারতম্য আছে, পার্থক্য আছে। বলে কি পার্থক্য? বলে একটা মেয়ে যখন প্রাপ্তা বয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত প্রতি মাসে 3 থেকে 10 দিন যদি সুস্থ থাকে, তাহলে তার একটা বিশেষ সময় অতিবাহিত হয়। বলে এই সময়গুলোতে ইসলাম তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। তার মানে নারী কিছু সময় অসুস্থতা জনিত কারণে আল্লাহ তাআলা তার জন্য নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন, কিন্তু পুরুষের ব্যাপারে ছাড় আছে? যেটা বলেন ছাড় আছে? পাগল, অচেতন, ম্যাড হইলে এটা তো ভিন্ন কথা। স্বাভাবিকভাবে অসুস্থতা জনিত কারণে কোন পুরুষের জন্য নামাজ মওকুফ করে দেওয়া হয় নাই, নামাজ বাদ দিয়ে দেওয়া হয় নাই, কাজা হইলেও পড়তে হবে। এরপরে আরেকটা পার্থক্য শরীয়তের মধ্যে যদিও দৃশ্যমান হয়, কিন্তু আসলে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাকে সামনে এনে ইসলামের উপরে আঘাত করতে চায়। বলে ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকায় দিয়েছে। নাউজুবিল্লাহ। বলেন তো, সম্পদ বন্টনের যেই অংশ, এটা দুনিয়ার কেউ নির্ধারণ করেছে নাকি আল্লাহ? বলেন তো, আল্লাহ তাআলা এমন কিছু কি করবেন যেখানে বেইনসাফি হবে? আসল বিষয় হলো ইসলাম সম্পর্কে এদের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা এই কথা বলে। যেই মানুষগুলো বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই, আমি তাদের বলবো যে আপনারা ইসলাম পূর্ববর্তীকালীন নারীদের অবস্থা কেমন ছিল এটা জানেন। আপনারা তো এখন বলেন যে ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে অর্ধেক সম্পদ দিয়ে নারীদেরকে ঠকিয়েছে, কিন্তু ইসলাম পূর্বকালীন সময় উত্তরাধিকার প্রাপ্ত সূত্রে সম্পদ পাওয়া তো বহুদূর,
কোন নারী যদি জন্ম নিত তার বেঁচে থাকার অধিকার ছিল না, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যখন জাহেলিয়াতের সময় যখন কারো কন্যা সন্তান হতো, যখন তাকে কন্যা সংবাদের সংবাদ দেওয়া হতো, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মেয়ে হয়েছে এই খবর শুনলে তাদের চেহারার দিকে আর তাকানো যেত না। এই মানুষগুলো তখন মনে করতো যে হায় রে, কন্যা সন্তানের বাপ, এই পরিচয় নিয়ে রাস্তায় হাঁটা যাবে না। যতক্ষণ না ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন না করতে পারত, ওই পিতার অন্তরে শান্তি আসতো না। বাইতুল্লাহর পশ্চিম পাশে একটা খোলা জায়গা আছে, দেয়াল দিয়ে ঘেরা। বলা হয় এই জায়গাটাতে জীবন্ত কন্যা সন্তানদেরকে ওই জাহেলিয়াতের সময় পুঁতে ফেলা হতো। তাহলে বলুন, ইসলাম পূর্বকালীন সময় নারীর কি বেঁচে থাকার অধিকার ছিল? ছিল না। ইসলাম আসলো, নবীজি নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম কি দরকার? বলে বেঁচে থাকার অধিকার দরকার, ঠিক কিনা? এই মানুষগুলো ইসলাম গ্রহণ করলো। যেই মানুষগুলো এক সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত, এরা যখন ইসলাম গ্রহণ করলো, নবীজি জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুইটা কন্যা সন্তান হবে। বলে এই দুই কন্যা সন্তানের যথাযথ যত্ন নিবে, বড় করবে, দিন শেখাবে। সর্বশেষ এই দুইটা কন্যাকে দুইটা দিনদার পাত্রের হাতে তুলে দিবে। নবীজি জানিয়ে দিলেন ওই ব্যক্তি দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে। যদি একাধিক হয়, আরো বেশি হয়, যতগুলা হবে ততগুলার ব্যাপারে এই যে পিতা কষ্ট করবে, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে এক একটা জান্নাতের মালিক বানায় দিল। সুবহান। তাহলে ইসলাম সর্বপ্রথম দিল নারীদের বেঁচে থাকার অধিকার। বলে জাহেলিয়াতের সময় স্ত্রী হিসাবে নারীদের অধিকার ছিল না। বলে ওই সময় অনেক সময় স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিত, কিন্তু ইসলাম স্ত্রী হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা করলো। এরপরে মা হিসাবে তাদের অধিকার ছিল না, ইসলাম মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে। কি ওসিয়ত? বলে এই ওসিয়ত দ্বারা আল্লাহ তাআলা বলতে চান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। লোক আছে না? আচ্ছা আচ্ছা, দাও লাইন দিয়ে দোয়া করো তোমরা, কারেন্ট জানি না যায়, তোমরা বেশি বেশি দোয়া করো, তাহলে খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত করতেছেন, মানে এটাই আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এর উপরে কলম দাগার কারো ক্ষমতা নাই। আপনাদের হয়তো অনেকের জানা আছে, যাদের বয়স 25 বছর হবে তাদের জানা থাকবে। কারণ স্বাভাবিক 2012 সালে যখন ইসলাম বিরোধী আইন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নারী এবং পুরুষের সম্পদ বন্টনের ক্ষেত্রে, পিতার সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার নামে কোরআনের এই আইনের বিরুদ্ধে যখন রাষ্ট্র আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের বাংলাদেশের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি গর্জে উঠেছিলেন এই নারী নীতি নিয়ে। ওই সময় ওই জালেমরা চেয়েছিল যে কোরআনের আইনকে পরিবর্তন করে তারা রাষ্ট্রীয়ভাবে এই আইন করবে যে উত্তরাধিকার প্রাপ্ত থেকে যেই সম্পদ, এটা নারী পুরুষ সমান সমান পাবে।
তাহলে কার আইনের উপরে হাত দেওয়া হবে? আজকে কোথায় তারা? আল্লাহর কোরআন আছে না নাই? আল্লাহর আইন আছে না নাই? যারা কোরআনের আইনের উপরে, কোরআনের সিদ্ধান্তের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে যারা নিজেদের সিদ্ধান্তকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল, কোরআন আছে, ইসলাম আছে, থাকবে, কিন্তু তারা আজকে কোথায়? ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার ফয়সালা, দুইজন কন্যা যতটুকু পাবে, একজন ছেলে ততটুকু পাবে, এটা সিদ্ধান্ত আল্লাহর। বলে যদিও দেখা যায় পরিমাণ কম বেশ, কিন্তু আল্লাহ ঠকান নাই। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজনের বেতন হলো 50,000 টাকা, আর একজনের বেতন হলো 25,000 টাকা। বুঝে থাকলে জোরে কোন, 50 বেশি না 25 বেশি? এখন যে 50,000 টাকা বেতন পায়, বলে মাস শেষে তার পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে 50,000 শেষ। মাঝে মধ্যে আরো 2-4-5 হাজার মানুষের থেকে কর্জ করা লাগে। আর যে 25,000 বেতন পায়, তার খরচ কম, দেখা যায় 10-12 হাজার, সর্বোচ্চ 15,000। প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা তার বেঁচে যায়। বলেন তো বছর শেষে লাভবান কে? 50,000 ওয়ালা না 25,000 ওয়ালা? তার মানে বোঝা গেল কে কতটুক পেয়েছে সেটা নয়, বরং কার কতটুক বেঁচে আছে এটা হলো মূল হিসাব। বলেন তো গোটা হায়াতে একটা নারীর উপরে আল্লাহ তাআলা কোন খরচ ফরজ করেছেন? না। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, সে প্রথমে অবস্থান করে তার বাবার ঘরে। বলে বিবাহের আগ পর্যন্ত সে বাবার ঘরে থাকবে, সব খরচ বহন করার দায়িত্ব পিতার। বলে একটা মেয়ে যদি যতদিন বিবাহ না হবে, বয়স 18 হোক, 20 হোক, 25 হোক, 30 হোক, 35 হোক, যতদিন পর্যন্ত ওই কন্যার বিবাহ না হবে, ততদিন পর্যন্ত ওই কন্যা সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য। কিন্তু যদি ছেলে হয়, মেয়ের ক্ষেত্রে তো বিবাহ না হওয়া পর্যন্ত বহন করতে হবে খরচ। এখন ছেলের জন্য কতদিন পিতা খরচ বহন করতে বাধ্য? একটা হলো বাধ্য, আর একটা হলো ইচ্ছা। বলে একটা ছেলে যতদিন বালেগ না হবে ততদিন তার খরচ বহন করতে পিতা বাধ্য। প্রথম কথা হলো বালেগ কত বছরে হয়? সরকারি হিসাব লেখা 18 বছর, ওইটা বাদ দেন। শরীয়ত কি বলে? নবীজি জানিয়ে দেন আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। কত বছর? ইংরেজি হিসাবে না, আবার আরবি হিসাবে। আরবি হিসাবে প্রতি বছর ইংরেজি বছরের চাইতে 10-11 দিন কম হয়, ঠিক না? এখন যদি ইংরেজি হিসাব করেন, বলে 14 বছর 7 মাস। কয় বছর? 7 মাস। ইংরেজি হিসাবে যেই ছেলেটার বয়স 14 বছর 7 মাস, অলরেডি সে বালেগ হয়ে গেছে। বলে এর আগেও হতে পারে, 12 বছরেও বালেগ হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে। তবে ইংরেজি হিসাবে সর্বশেষ সময়সীমা 14 বছর 7 মাস। বলে এই 14 বছর 7 মাসের পরে অথবা বালেগ হওয়ার পরে পিতা যদি বলে, ছেলেরে আমি তোমার খরচ আর বহন করতে পারবো না, তোমার খরচ তুমি এখন ইনকাম করে আমারে খাওয়াও, বহন করো। বলেন তো পিতার এই কথা বলার অধিকার আছে না না? তাহলে পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। বালেগ হওয়ার পরে পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য না। যদি স্কুলের খরচ দেয়, প্রাইভেটের খরচ দেয়, এটা পিতার ইচ্ছা, চাইলে উনি নাও দিতে পারে। কিন্তু মেয়ের ক্ষেত্রে বালেগা হওয়ার পরে যদি তার বিবাহে দেরি হয়, বলেন তো পিতা বলতে পারবে নাকি যে তোর বিয়া হয় না কেন, তোর খরচ দিতে পারবো না, তুই ইনকাম করে আমারে খাওয়া? বলার অধিকার আছে? নাই। এরপরে যখন মেয়েটার বিবাহ শাদী ঠিক হবে, বিবাহ ঠিক হবে, বলে ছেলে যত সুন্দর হোক, স্মার্ট হোক, উচ্চ শিক্ষিত হোক, ছেলেরও মেয়েকে পছন্দ, মেয়ে পক্ষেরও ছেলেকে পছন্দ।
এখন যদি ছেলেটা এসে মেয়ে পক্ষের কাছে বলে, আপনারাও তো আমারে খুব পছন্দ করেন, আপনাদের মেয়েও আমার পছন্দ, তবে একটা শর্তে বিয়ে করতে রাজি। কি শর্ত? বলে বিবাহের পরে আপনাদের মেয়ের যত খরচ, সব খরচ আপনারা বহন করবেন। বিবাহের পরে আমার বাড়িতে থাকা, খাওয়া, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এইগুলার খরচ সব মেয়ের পিতাকে যদি দিতে বলা হয়, বলেন তো ওই ছেলে যদি পৃথিবীর সবচাইতে সুদর্শন হয়, এই রকম কোন ছেলের সাথে কোন পিতা মেয়ে বিয়া দিবে নাকি? লাঠি দিয়া পিটাইয়া কবে তোরে বিয়া করতে গেছে গেলা, ঠিক কি না বলে? তাহলে একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করার পূর্বে যখন বিয়া পড়ায়, এসব কথা কইয়া দেয়, সব মৌলিক খরচ বহন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এরপরে সে বিবাহ করে, ঠিক কিনা বলেন? তার মানে মেয়ে যখন স্বামীর বাড়িতে গেল, তার সব খরচ চালানোর দায়িত্ব হলো স্বামীর, ঠিক কিনা বলেন? এবার মেয়ের স্বামীর বাড়িতে চলতেছে, অসুবিধা নাই। তবে অনেকের ক্ষেত্রে জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। দেখা যায় বিবাহ হলো, কিছুদিন পরে স্বামী মারা গেল, আবার হয়তো তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হতে পারে। বলে পুনরায় যতদিন ওই মেয়ের বিবাহ না হবে, আবার ততদিন তার খরচ বহন করতে পিতা বাধ্য। অথবা এমনটা হতে পারে যে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। মনে রাখবেন, আমাদের সমাজের কিছু খারাপ দিক আছে। বলে একটা মেয়ের যদি স্বামীর ঘর না করতে পারে, মানুষ একতরফা ভাবে তালাকের কারণে মেয়েকে দোষারোপ করে। এটা ঠিক না। অনেক সময় দেখা যায় এই বিবাহ বিচ্ছেদের কারণ মেয়েটা নয়। আমাদের দেশের মানুষ নিজে যত দিনদার হোক, বিয়া দেওয়ার সময় পোলা যদি দিনদার হয় কিন্তু মাল না থাকে, টাকা না থাকে, এর সাথে বিয়া দেয় না। দিনদার বাবাও বিয়া দেওয়ার সময় আগে দেখে মালদার, টাকা পয়সা আছে কিনা। যদি লন্ডনে সিটিজেনশিপ হয় তাহলে তো কথাই নেই, চোখ বুঝা। কথা কি ভুল বললাম না? এখন মনে করেন মেয়েটা দিনদার মেয়ে, মাদ্রাসায় পড়ালেখা করছে, জীবনে কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই। এখন এরে এরকম এক টাকা পয়সাওয়ালার সাথে বিয়ে দিছে, ঢাকা গুলশানে বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, রাজপ্রাসাদ, কিন্তু ওই বাড়িতে দ্বীনের কোনো গন্ধ নাই। মেয়েটা গিয়া দেখে যে এই স্বামী পরনারীতে আসক্ত, মাদকাসক্ত, স্বামীর বাড়িতে প্রতিদিন মদের আসর বসে, বাহিরের থেকে শত শত লোক এসে আড্ডা দেয়, আর এদের সামনে জোর করে স্বামী তাকে নিয়ে যেতে চায়। বলেন তো ওই বাড়িতে যতই আধুনিক ফ্যাসিলিটি থাকুক না কেন, একটা দিনদার মেয়ের জন্য ওই বাড়িটা একটা জাহান্নামে পরিণত হবে, ঠিক কিনা বলেন? সংসার করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন আমাদের সমাজের মানুষ এই বিবাহ বিচ্ছেদের কারণে মেয়েটাকে দোষারোপ করে। আসলে কি মেয়েটা দোষী? এজন্য মনে রাখবেন, অনেক সময় আছে যে তালাকপ্রাপ্তা কোনো মেয়ের ব্যাপারে আমরা কুধারণা পোষণ করে বসে থাকি। অনেকে বলে যে মেয়েটা খুব ভালো, দিনদার। ভালো কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নি, এরকম কয়, ঠিক কিনা? কিন্তু সে যে এই যে তালাক প্রাপ্তা হলো, বিবাহ বিচ্ছেদ হলো, এখানে মূল দায় তো তার না, অন্য কারো। আল্লাহ না করুক যদি কখনো এমনটা হয়, বিবাহ বিচ্ছেদ হয়, পুনরায় বাবার বাড়িতে আসলো, বলে আবার বিবাহ না হওয়া পর্যন্ত সকল খরচ চালাতে পিতা বাধ্য। আর যদি স্বাভাবিকভাবে হায়াত অতিবাহিত হয়, এইবার স্বামী ইন্তেকাল করেছে, আল্লাহ সন্তান দিয়েছিল, বড় হয়েছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই মায়ের যত চাহিদা সব কিছু পূরণ করার দায়িত্ব আল্লাহ সন্তানদের দিয়ে দিয়েছে। তাহলে বলেন গোটা হায়াতে সে যখন কন্যা, খরচ বাপের, যখন স্ত্রী, খরচ স্বামীর, বলে যখন স্বামী নাই, সন্তান আছে, মা, সব খরচ বহন করার দায়িত্ব সন্তানের। এখন তারে আল্লাহ অর্ধেক দিছে ঠিক, গোটা হায়াতে কোনো খরচ আছে? জোরে বলেন, খরচ আছে? খরচ নাই। কিন্তু পোলারে দিছে আল্লাহ নারীর ডাবল, কিন্তু খরচের শেষ নাই, ঠিক কিনা? তাহলে বলেন তো, আমি শুরুতে বলছি যে কে কতটুকু পাইলো এটা মূল কথা না, কার খরচ কেমন আর কেমন টিকলো এটাই হলো মূল কথা। নারীর যা আছে সব ধরা,
শরীয়তের কোন জায়গায় নারীকে খরচ বহন করতে বাধ্য করা হয়, বরং বিবাহ হবে স্বামী সব খরচ বহন করবে, এটা দিলেও হবে না, দেনমোহর দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? তার মানে সব জায়গায় আল্লাহ নারীকে জিতাইছে, এটাই বাস্তবতা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন ধরনের তারতম্য করেন নাই। হিসাব যদি করা হয় এই জায়গায়ও আল্লাহ তাআলা নারীদেরকে জিতায় দিয়েছে। একটা পুরুষ সুযোগ হলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, নফল পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু একটা নারী ইচ্ছা করলেই পারে না। তাকে সন্তান লালন পালন করতে হয়, স্বামীর খাবার রান্না করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, অনেক সময় শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়, অনেক সময় স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়ন করতে হয়। এই শত ব্যস্ততার মধ্যে একটা নারীর জন্য তাহাজ্জুদ পড়া কঠিন, নফল পড়া কঠিন। বুজুর্গানে দিন বলেন, এই যে সন্তান লালন পালন করে, স্বামীর খেদমত করে, স্বামীর পিতামাতার খেদমত করে, এগুলো যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে এই কর্মগুলো তার আমলনামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। এখন বেটা নফল নামাজ পড়ছে মসজিদে গিয়া, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু মহিলা ঘরে বৈশা রান্না করবে যে আল্লাহ আমার স্বামীর সন্তুষ্টির জন্য আমি তারে রান্না করে খাওয়াইতেছি, আমি আমার স্বামীর সন্তুষ্টির জন্যই আমার শ্বশুর শাশুড়ির খেদমত করতেছি, বলে এগুলো তার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়। তাহলে এই জায়গাও তো নারী লাভবান। ঠিক কিনা বলেন? আসেন এবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে আমলে সালেহ করে, সৎ কর্ম করে, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা তরজমা হলো, মুমিন নারী অথবা পুরুষ যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। কয় ধরনের পুরস্কার? জোরে বলেন, কয় ধরনের? দুই ধরনের। আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে, আমরা অনেক সময় মনে করি আল্লাহর হুকুম আহকাম মানলে খালি মনে হয় আখিরাতে লাভ। না না, আল্লাহর হুকুম আহকাম মানলে দুনিয়ায়ও লাভ আছে। তবে আল্লাহ তাআলা কোন মানুষের ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান দুনিয়ায় আল্লাহ তাআলা দেন না, দেওয়া সম্ভব নয়। ইমানদারের ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। আবার যখন কেউ পাপ করে, হোক মুমিন বা কাফের, বলে এর মন্দ কাজের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দুনিয়াতে দেন না, দেওয়া সম্ভব নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। মূল কথা হলো, মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আর মনে রাখতে হবে, যেই ব্যক্তি বেঈমান, সে ভালো কাজের প্রতিদান যতটুকু দুনিয়ায় পাবে, আখিরাতে তার কোনো প্রতিদান নাই। আর ইমানদার যখন নেক আমল করে, আল্লাহ তাআলা দুনিয়ায় তার নেক আমলের কিছু প্রতিদান দেন, পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে প্রদান করবে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায়ও কিছু দেন, আখিরাতেও পরিপূর্ণ দিবেন। শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, ঈমান অবস্থায় নেক আমল। এক নম্বর শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন নেক আমল। কারণ কারো যদি ঈমান না থাকে, তার ভালো কর্মের দ্বারা সে আখিরাতে কোনো প্রতিদান পাবে না। এই যে দুনিয়াতে অনেক দেশে কাফেররা অনেক ভালো কাজ করে, ইসলাম বিদ্বেষিতায় লিপ্ত থাকার সাথে সাথে এরা অনেক জায়গায় ভালো কাজ করে। বাস্তবে এরা যে এই ভালো কাজ করে, এদের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দেন, আখিরাতে দিবেন না। কেন? বলে আখিরাতে ভালো কাজের প্রতিদানের খাতা যদি খুলতে হয়, ইমানদার হওয়া লাগবে। ইমানদার বিহীন আখিরাতে ভালো কাজের প্রতিদান আর কেউ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন, ঈমান ঈমান ঈমান। আর শুরুতেই আমি বলেছি, আল্লাহ প্রদত্ত সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান।
এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ বানাইছেন, আল্লাহ বৃষ্টি দেন, এটা বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। কারণ যদি আল্লাহকে স্রষ্টা মানার পর, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ বিশ্বাস করবার পর নাজাত যদি পাওয়ার ব্যবস্থা থাকতো, তাইলে আবু জেহেলও নাজাত পাওয়া যাইত। মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান হতে কে পানি বর্ষণ করে। শুধু তাই না, এই জমিনটা এখন শক্ত, ফসল চাষাবাদের অনুপযুক্ত। বলেন তো, এই জমিনের উপরে যদি আল্লাহ 1 ঘন্টা বৃষ্টি নামায়, এই শক্ত মাটি শক্ত থাকবে নাকি নরম হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত শক্ত জমিন কে আসমান হতে পানি বর্ষণ করে ফসল চাষাবাদের উপযুক্ত করে তুলে। তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা এরপরে আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না আমরা এমনিই হয়ে গেছি, এমনটা বলবে না। আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো আল্লাহর ব্যাপারে কাফেরদের ছিল, আবু জেহেল উতবা সাহেবাদের ছিল। বলেন তো, এরপরেও কি এদের ইমানদার বলার সুযোগ আছে? কেন নাই? এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, প্যাঁচ লাগায়া দিছে তাওহীদের ভিতরে গিয়া। কি করছে? বলে ওরা আল্লাহ তাআলার কাছে সরাসরি চাওয়া বাদ দিয়া কিছু জড় বস্তুকেও দেওয়ার ক্ষমতা আছে এমনটা মনে করেছে। এই জন্য মূর্তি বানাইছে, লাত, মানাত, উজ্জা, হাবল, এইগুলার কাছে গিয়া চায়, এক একটারে এক এক বিষয়ের দেবতা মনে করছে। এটা হলো মক্কার মুশরিকদের অবস্থা। এই জন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার পরেও ওরা বেঈমান। এখন আসেন, আমাদের সমাজে, আমাদের দেশে, মুসলমানদের লেবাসে কিছু মানুষের এই বিশ্বাস আছে না যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কবরে শুয়ে থাকলেও এটা দেওয়ার ক্ষমতা আছে? এই বিশ্বাসের লোক সমাজে আছে না নাই? এজন্যই তো আমি কয়েকবার গেছি, একবার গিয়া দেখি এক আল্লাহর বান্দা মসজিদ পাশে নামাজ মসজিদে পড়ে নাই, ওই জায়গায় গিয়া নামাজ পড়ছে। আর শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশ দিয়ে যে প্রাচীর, ভেতরে গিয়া দেয়ালে মাথা লাগায় কইতেছে, বাবা এটার ব্যবস্থা করো, বাবা এটার ব্যবস্থা করো। বলেন তো, ওই ব্যক্তি আর আবু জেহেল এদের মধ্যে তফাত আছে? জোরে বলেন, তফাত আছে? এজন্য মনে রাখতে হবে, এই ধরনের অনেক শিরিক করে নেওয়ালা মুসলমান এই সমাজে আছে। কিছু শিরক আছে যেগুলোর কারণে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস মূল্যহীন হয়ে যায়, কোনো দাম থাকে না। আপনার কাছে কলস আছে, পানি রাখতে পারবেন, কিন্তু কলস নিচে দিয়া বড় একটা ছিদ্র। ওইরকম 100 কলস থাকলে কি হবে?
পানি জমাইতে পারবেন? জোরে বলেন পারবেন? সেজন্য আমাদের ঈমান হতে হবে ত্রুটি মুক্ত, শিরিক মুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। জোরে বলি আমিন। ঈমান যদি ত্রুটি মুক্ত হয়ে যায়, আমল বেশি লাগে না। নবীজিও অনেক আমলের কথা বলেননি, আল্লাহও অনেক আমলের কথা বলেননি। নবীজি কি বলছে? নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন, নবী কি আমল বেশির কথা বলছে না কমের কথা বলছে? বলে ঈমান ঠিক, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ। বলে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। বলেন, আল্লাহ বেশি আমলের কথা বলছে না সুন্দর আমলের কথা বলছে? জোরে বলেন। সুন্দর। কোন আমল সুন্দর? বলে ঈমান খাঁটি রাইখা যেই আমল করে ওইটা অল্প হইলেও সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত ঈমান, এটা ত্রুটি মুক্ত হতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত। কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন আযীম। আর যারা ঈমান আনে আমলে সালেহ করে, বলে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে সাথে সৎ কর্মের কথা উল্লেখ করেছেন। বলে ঈমান আছে, নেক আমল করো, তাহলে দুই ধরনের পুরস্কার পেয়ে যাবা। আখে দুনিয়ার নারী পুরুষ শুনে নাও, আল্লাহ তাআলা আমলে সালেহের কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন, সৎ আমল, আমলে সালেহ কোনটা? বলে ওই আমল হলো আমলে সালেহ যেই আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা রাখে। আমাদের সব আমল আল্লাহর কাছে কবুল হয় না। সবাই মসজিদে নামাজ পড়ে, সবারটা কবুল হয় না। সবাই দান করে আমল, কিন্তু যারটা কবুল হয় ওরটাই সৎ আমল। ঠিক কিনা বলে? এখন আমি আপনি যদি আমার আপনার আমলগুলো আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে কিছু শর্তের আলোকে যদি আমল করি, বলে আমার আপনার আমল অল্প হলেও কবুল করবেন নজরে কে? আল্লাহ। এজন্য আমি আপনাদের কি অধিক আমলে নিরুৎসাহিত করতেছি, বিষয়টা এমন নয়। বরং আমরা চাই, এই প্রচেষ্টা আমরা করি যে আমার ঈমান খাঁটি রেখে আমার আমলটা অল্প হোক, যেন ওই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হয়। তাহলে এক নাম্বার, যদি আমল আল্লাহর কাছে কবুল করাতে চাই, কি দরকার? বলে আমার নিয়তের বিশুদ্ধতা দরকার। আমি যেই আমলটা করব, যত ছোট হোক না কেন, একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন। এই যে তাফসীর মাহফিলের আয়োজন হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে, যদি তাদের নিয়ত থাকে, বাস্তব কথা রাগ হওয়ার কোনো কিছু নাই, যদি তারা নিয়ত করে আমাদের মাহফিলটা বড় হতে হবে, আমাদের মাহফিলটা লোকে লোকারণ্য হতে হবে, ওয়াইজদের জম্পেশ ওয়াজ উঠতে হবে, বয়ান উঠতে হবে, বলে দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল চালাতে হবে, এই নিয়ত যদি থাকে তাহলে কোনো লাভ নাই। কিন্তু যদি শুধু এতটুক নিয়ত করে, আল্লাহ এত কষ্ট করে এই আয়োজন করতেছি আপনার সন্তুষ্টির জন্য, আপনি কবুল করলে আর কিছুর প্রয়োজন নাই, বলে হতে পারে
এই নিয়তটুকুর কারণে এই মাহফিল কিয়ামতে নাজাতের কারণ হয়ে যেতে পারে। এজন্য দুনিয়ার যত নেক আমল আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, আমরা সব নেক আমলগুলো কার সন্তুষ্টির জন্য করব? এখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কার জন্য করব? আল্লাহর জন্য। আলহাজ হওয়ার জন্য হজ করা যাবে না, দানবীর খেতাব লাগানোর জন্য দান করা যাবে না। কত মানুষ আছে আলহাজ হওয়ার জন্য বারবার হজ করে। এখন এক লোক তার নাম হাজি অমক, আরেকজন বলে আলহাজ তমক। এখন হাজি সাহেব কয় আলহাজ, শুনতে ভাল লাগে। ইমাম সাহেবের কাছে গিয়া কয়, ইমাম সাহেব আমি হজ করছি, ও হজ করছি, আমারে হাজি কয়, তারে আলহাজ কয় কেন? এখন ইমাম সাহেবের বুদ্ধি আকল একটু কম। এখন ও নিজে চিন্তা ভাবনা করে কয়, শুনেন উনি 3 বার হজ করছে তো এই জন্য উনি আলহাজ, আপনি একবার করছেন এই জন্য হাজি। এখন চিন্তা করতেছে, হ্যাঁ আমার কি ওর চেয়ে টাকা পয়সা কম আছে নাকি? ও 3 বার কইরা আলহাজ হইছে, আমি 6 বার কইরা ডাবল আলহাজ হয়ে যাবো। এখন এই লোক যদি আলহাজ হওয়ার জন্য, হাজি থেকে আলহাজ হওয়ার জন্য প্রতি বছর হজ করে, বলেন তো ওই হজ তার গুনাহ মাফের কারণ হবে? বরং ইবাদত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিবিহীন অন্য কারো জন্য করা হয়, ওই ইবাদত হয় জাল ইবাদত। কি ইবাদত হয় জোরে বলেন? জাল ইবাদত। মনে করেন এক লোক ব্যাংকে গেছে, আপনাদের সুনামগঞ্জের সোনালী ব্যাংকে। লোকটা করছে কি, 1 বান্ডিল টাকা নিয়ে গেছে 1 লক্ষ টাকার, এর ফাঁকে ফাঁকে 50টা জাল নোট গড়া দিছে। এখন মেশিনে টাকা গনে ব্যাংকে, শুধু টাকা গনে তা নয়, ওই মেশিনে জাল টাকাও ধরা যায়। টাকা গোনার সাথে সাথে যদি জাল টাকা আসে, মেশিন কেমন করে, টট টট সিগন্যাল মারে, মানে কয় মিয়া কাম কিন্তু খালাস, জাল নোট ধরা পড়ছে। এখন অনাকাঙ্ক্ষিত 1 লাখ টাকার বান্ডিলে 1টা 2টা হইতে পারে, কিন্তু 30, 40, 50টা যদি হয়, তখন বোঝা যাবে কি যে নিশ্চয়ই এই লোকটা জাল টাকার কারবারি করে। কোন মতে নিজের অ্যাকাউন্টে যদি 1 লাখ উঠায় ফেলতে পারে, কাগজে উঠে গেল, কম্পিউটারে উঠে গেল, এখন জাল টাকা ও ব্যাংকওয়ালা যা করবে করবে, আমার তো অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখন ওই লোক তো চালাক, ক্যাশিয়ার, নিচে দিয়ে আরেকজন রে কয় পুলিশে ফোন লাগা, আর এদিক দিয়ে টাকা গুনতেছে। বলেন তো প্রথম অবস্থায় এই যে জাল টাকা তার কাছে দেওয়া হলো, এই জাল টাকাগুলো কি গ্রাহককে আর ফেরত দেওয়া হবে? এগুলো ছিঁড়ে ফেলবে, পোড়ায় ফেলবে, যে পাঞ্চ মেশিন দিয়ে শেষ করে ফেলবে ওইটারে। 2 নাম্বার, ওই পাশ দিয়া পুলিশ আইসা হাজির, হাতে লকআপ লাগায় থানায় নিয়ে পিটানি শুরু করব। তার মানে জাল টাকা যার কাছে আছে, 1 নাম্বার তার টাকা বাতিল, 2 নাম্বার ওই টাকা বহন করার কারণে তার জন্য শাস্তি। বলে ইবাদত জাল হয়, বলে কোন ইবাদত? বলে যেই ইবাদত আল্লাহর জন্য হয় না। আমি আপনি দুনিয়ায় যত ইবাদত করব, সব ইবাদত আমল আল্লাহর সামনে হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয়েছে, ওইগুলো ব্যতীত যত আমল আল্লাহ তাআলা ওই আমলগুলোকে ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতগুলো তার সন্তুষ্টির জন্য করা হয় নাই, বলে ওই আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে, ধুলায় নিশ্চিহ্ন করে দিবে আল্লাহ। এই যে হলো জাল ইবাদত, ধ্বংস, জাল টাকা ধ্বংস। এইবার জাল টাকা বহন করার কারণে শাস্তি। বলে বান্দা যে ইবাদত আমার জন্য করার দরকার ছিল, ওই ইবাদত যখন মানুষের সন্তুষ্টির জন্য করা হয়, বলে এটা এক ধরনের শিরক হয়, পাপ হয়, অন্যায় হয়। এইবার এই অন্যায়ের কারণে তার শাস্তি হয়ে যাবে জাহান্নাম। এজন্য আমরা সকল ইবাদত একমাত্র কার জন্য করব? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। যেই রবের জন্য জীবন, যেই রবের জন্য মরণ, আমার আপনার দুনিয়ার সব ইবাদত একমাত্র ওই রবের জন্যই করব। দুই নাম্বার বলে যেই ইবাদত করবে সেই ইবাদতটা নিজের মন মতো করলে হবে না, ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মাঝে মধ্যে মোবাইলের মধ্যে এক গ্রুপের নামাজ দেখি, আমাদের দেশে একটা ভণ্ড গ্রুপ আছে, নাম বড় সুন্দর কিন্তু কাম হলো কাফেরদের মতো, বলে নাম দিছে হিজবুত তাওহীদ। আছে না? তাওহীদের দল, একত্ববাদের দল। এরা নামাজ পড়ে, এদের ইমাম সাহেব বিড়ি টেনে নামাজে যায়, কয় হ্যাঁ, দেখেন নাই কিরকম আল্লাহু আকবার মানে, কেমনে দেখেন নাই? এরকম মানে নামাজ পড়ে নাকি আরো ঝগড়া করতেছে, তার কোনো ঠিক নেই। বলেন তো এই পদ্ধতি কি নবীজি ওদের শিখাইছে? এই পদ্ধতি ওরা নিজেরা বানাইছে। যে কোনো ইবাদত নবীজির পদ্ধতিতে ইবাদত করা যায় না এমনটা নাই, বরং এই পৃথিবীর সকল ইবাদতের তরিকা নবীজি শিখিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীজি সাহাবায়ে কেরামকে শিখাইছে, সাহাবায়ে কেরাম এই প্রচার করতে করতে ধারাবাহিকতার ক্রমান্বয়ে এক সময় আমরা শিখছি নামাজ পড়তে হবে কেমনে, রোজা রাখতে হবে কেমনে, কোন পদ্ধতিতে যাকাত দিতে হবে। দেখেন ইবাদত তো নবীর তরিকায় হবেই, বরং দুনিয়ার কিছু কাজ যদি নবীর তরিকায় করা হয় ওই দুনিয়ার কাজও ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর সেইখানে ইবাদত নবীর তরিকায় নাই এটা বলার কোনো সুযোগ নাই। একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব নবীজির পদ্ধতিতে করা যায়। এজন্য ইবাদত হতে হবে নবীজির তরিকায়। বলে দুনিয়ার কাজ খাওয়া এটা দুনিয়াবি একটা কাজ, না খাইলে গুনাহ নাই, বেশি খাইলে সওয়াবও নাই। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য এই চিন্তা করে মনে মনে, আমি খাইতেছি এই জন্য খাইলে শক্তি হবে, শক্তি হইলে ইবাদত করা আমার জন্য সহজ হবে, তাহলে খাইলো আল্লাহর জন্য, ইবাদতে সহজতার জন্য, এরপরে খাওয়া শুরু করেছে, বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করেছে, দোয়া পড়েছে, খাবার দোষ ত্রুটি ধরে নাই, খাওয়ার শেষে দোয়া পড়েছে, আলহামদুলিল্লাহ বলছে, দস্তরখান বিছায়া নবীর তরিকায় সুন্নাত তরিকায় খাইছে। বলে এই খাওয়াটাও শুধুমাত্র নিয়তের কারণে আর নবীজির পদ্ধতিতে খানা খাওয়ার কারণে ইবাদত হয়ে যায়। আর সেইখানে ইবাদত নবীর তরিকায় নাই, এটা কি হইতে পারে? এজন্য যে কোনো ইবাদত এটা করতে হবে নবীর তরিকায়, সুন্নাত পদ্ধতিতে হতে হবে। 3 নাম্বার বলে যেই আমল করবে সেই আমলের মাসলা মাসাইল গুলো জানতে হবে। এইখানেই আসে ইলমের ব্যাপার। নবীর হাদিস, নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলে নিজে দ্বীনের উপরে চলতে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। কেউ কেউ বলে না, নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। বলে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমানদার ইমাম তো আনছে, এখন আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে অনন্তকালের জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, সাথে সাথে অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। বলেন নিজে দ্বীন মানতে যদি ইলমের দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীন মানাতে ইলমে দ্বীন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে এটার 2টা স্তর, একটা তো ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। যেটা ফরজে আইন, যেই পরিমাণ শেখা ফরজে আইন,
এটা সকল নরনারীর জন্য শেখা ফরজে আইন। মনে করেন আপনি নামাজ পড়বেন, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, ঠিক কিনা বলেন? এখন নামাজ ফরজ প্রাপ্তবয়স্ক হইলে, এখন এই ফরজ কাজটা করতে যত মাসলা মাসাইল লাগে বলে এটা শেখাও ফরজ। কথা কি বুঝাইতে পারতেছি? নামাজ কি? জোরে বলেন কি? নামাজ পড়তে মাসলা মাসাইল জানা লাগবে না? যত মাসলা মাসাইল আছে বলে সব শেখাও ফরজ, নাইলে ক্ষতি কি? যেমন নামাজের বাহিরে ভেতরে কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? 13 ফরজ। বলেন তো এই 13 ফরজের থেকে একটা ফরজ যদি ছুটে যায় নামাজ থাকবে না বাতিল? এখন যেই নামাজি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজ জানে না যে এইটা ফরজ, তাইলে যদি ওইটা ছুইটা যায় ও কি টের পাবে যে ফরজ ছুটছে? উনি টের পাক আর না পাক ওনার নামাজ কি থাকবে? থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। বলে সাহু সিজদা কে দিবে? বলে নামাজের ওয়াজিব 14টা যার জানা আছে সে দিবে। কিন্তু যে আল্লাহর বান্দা নামাজের 14টা ওয়াজিবের ব্যাপারে খবর নাই, বলে ওয়াজিব ছুইটা যাবে, টেরও পাবে না, নামাজও হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা, বলে 19 কারণ পাওয়া লাগবে না, একটা পাইলেই নামাজ শেষ। এখন যদি তার নামাজ ভঙ্গের 19 কারণ না জানা থাকে, দেখা গেল নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, সে জানে না, সে জানুক আর না জানুক তার নামাজ কিন্তু থাকবে না। বলে অজু ভাঙ্গার কারণ 7টা, বলে এই 7টি থেকে একটি কারণ পাওয়া গেলে অজু থাকবে না। নামাজের মধ্যে যদি একটা পাওয়া যায় অজু নাই, নামাজের বাহিরেও যদি অজু ভাঙ্গার কারণ 7টা থেকে একটা পাওয়া যায় অজু থাকবে না। এখন দেখা গেল নামাজের মধ্যে অজু ভাঙ্গার কারণ পাওয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা অজু ভাঙ্গার কারণ জানে না, সে না জানে না জানুক, অজু ভেঙে যখন যাবে তার নামাজও থাকবে না। গোসলের ফরজ 3টা, বলে যদি গোসল ঠিকমতো না হয় ফরজ গোসল, বলে যদি শরীরের একটা লোমও যদি শুকনা থাকে পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা অর্জন হলো না গোসলের পবিত্রতা, বলে তাইলে অজু করলেও তো পবিত্রতা হবে না, নামাজও হবে না, ইবাদত গুলাও কবুল হবে না। এই জন্য তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত, ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইল সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসলাগুলো জানার দরকার আছে না নাই? কিন্তু আফসোস অনেক জানে না। কত মুসল্লি আছে 30 বছর ধরে দোয়া কুনুত পারে না, চেষ্টাও করে না, কুলু আল্লাহ দিয়া চালায় দেয়। এ কাজ করলে কাজ হবে? এজন্য আমাদের জানতে হবে। কোথার থেকে জানবেন? উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন। এই যে সংগঠন, এই সংগঠনের সদস্যরা আছে না, আপনারা যাই বলেন তোমরা এক কাম করো, তোমরা তো মাহফিল দাও আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আমাদেরকে দ্বীনের আলোচনা শোনান, আমলের ব্যাপারে আগ্রহী করেন, তাহলে তোমাদের তত্ত্বাবধানে আমাদেরকে একটু পরামর্শ দাও কেমনে আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি। মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন। আপনি যদি ইমাম সাহেবরে যায় বলেন, ইমাম সাহেব হুজুর কোরআন শরীফটা তো শুদ্ধভাবে পড়তে পারি না, নামাজের মাসলা মাসাইল গুলা জানি না, আমরাও কর্মব্যস্ত মানুষ, সময় থাকে না, আপনি এশার নামাজের পর আমাদেরকে একটু আধা ঘন্টা সময় দেন, আমাদেরকে একটু এগুলো শিখাইয়া দেন। কোন ইমাম আছে এই কথা বলবে যে পারবো না? এরকম কোন ইমাম বলবে? জোরে বলেন বলবে? আমাদের শিক্ষার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই। এই জন্য ইবাদত কবুলের 3য় শর্ত বলে যেই ইবাদত গুলো করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানতে হবে, নাইলে দেখা যাবে ইবাদত ভঙ্গের কারণ পাওয়া যাবে কিন্তু সে জানবে না, ইবাদত তার কবুল হবে না। এরপরে 4 নম্বর শর্ত বলে তার খাবারটা হালাল হওয়া লাগবে। আমি 7-8 মিনিটের মধ্যে শেষ করে দিব, হ্যাঁ 10টায় শেষ করবো। সর্বশেষ গুরুত্বপূর্ণ যেই শর্তটার কথা বলবো সেটা হলো খাবার হালাল হতে হবে। মনে রাখবেন অনেকে খাবার হালালের ব্যাপারে চিন্তিত, কিন্তু উপার্জন হালাল না হারাম এটার ব্যাপারে বাছ বিচার করে না, আছে না নাই? মনে রাখতে হবে হালাল উপার্জন করা, হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করা, বলে এটাও ইবাদত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। কাসবে হালাল, হালাল উপার্জন করা বলে ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। কারণ আল্লাহ তাআলা জানায় দেন, যদি কারো খাবার হারাম হয় তার ইবাদত কবুল হবে না। আর খাবার তো উপার্জন যদি হালাল না হয়, আসলে মৌলিকভাবে খাবারটাও হালাল হবে না। বলেন তো, আপনি শুনছেন জমজমের পানি পানের অনেক ফজিলত, ফজিলত আছে না নাই? জমজমের পানির আরেক নাম হলো শেফা। বলে এইটা ওষুধ হিসাবে খাইলে কাজ হয়। বলে জমজমের পানি এটা এমন এক পানি, এটা খাইলে শুধু তৃষ্ণা নিবারণ হয় তা না, বলে ক্ষুধাও দূর হয়। এত ফজিলত শুই না আপনার কাছে তো জমজমের পানি নাই। আপনার পাশের এলাকার একজন উমরা থেকে আসছে, ফজিলতের কথা শুই না আপনি চুরি কইরা জমজমের পানি আইনা পান করছেন, সওয়াব হবে। জমজমের পানি তো পবিত্র আছে, কিন্তু আপনার কর্মের কারণে এই খাবারটা আপনার জন্য অবৈধ হয়ে গেছে। এজন্য উপার্জন যখন হারাম হয়, খাবার যদি মৌলিকভাবে হালাল হয়, উপার্জনের টাকা হারাম হওয়ার কারণে ওই হালাল খাবারটা তার জন্য হারাম হয়ে যায়। এজন্য উপার্জন হালাল দরকার আছে না নাই? মনে রাখবেন, নবীজি বলেন হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। কোন ব্যক্তি যদি এই নিয়ত করে যে আমি ইবাদত কবুলের জন্য হালাল উপার্জন করব, হালাল খাবো, বলে সে যে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করবে, এই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে। বলে কেন? বলে সে তো হালাল উপার্জনটা করতেছে আল্লাহর আদেশে হালাল খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য সমাজে অনেক মানুষ আছে, কর্মের দিক দিয়ে আমরা তাদের কর্মটাকে ছোট বলি। একজন রিক্সা চালায়, একজন দিন মজুর, কুলি, এদেরকে আমরা পেশাগত দিক দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। মনে রাখতে হবে, আপনার এলাকার সচিব সাহেব যদি সুদখোর ঘুষখোর হয়, আল্লাহর কসম ওই হারাম উপার্জনকারীর চাইতে আপনার বাজারে জুতা সেলাই করে হালাল উপার্জনকারীর মূল্য আল্লাহর কাছে অগণিত গুণ বেশি। এজন্য কর্ম ছোট হোক, যদি কর্ম হালাল হয়, উপার্জন হালাল হয়, এটাই যথেষ্ট, ঠিক কিনা বলে? সাথে সাথে খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। আলোচনা শেষ। এখন যদি উপার্জন হারাম আর খাবার হারাম হয়, ক্ষতিটা কি? তিনটা ক্ষতি আমরা জানবো। এক নাম্বার ক্ষতি, বলে যারা হারাম খায় এদের দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি বহুদূর পরিশ্রম করে উস্কো খুস্কো চুলে বায়তুল্লাহর গেলাফ ধরে দোয়া করতেছে একেবারে বিনয়ের সাথে। মানুষেরা ওর অবস্থা দেখে মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থা মানুষের জানা ছিল না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানায় দিলেন। এবার নবীজি বলতেছেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার খাবার হারাম টাকার, হারাম খাবার দিয়ে যার দেহ গঠিত, আর যার গায়ে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? মনে রাখবেন, হারামখোর, হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী দোয়া কবুলের যত সময় আছে, স্থান আছে, কোথাও গিয়ে তার দোয়া যত বিনয়ের সাথে করুক না কেন, আল্লাহ তাআলা কবুল করবে না। আরাফার ময়দানে গিয়ে দোয়া করবে, যেদিন আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। বলে ও হজ কইরা হাজি আর আলহাজ হইতে পারবে, কিন্তু গুনাহ মাফ করাতে পারবে না। এজন্য হারাম যারা খায়, উপার্জন করে, এদের দোয়া কবুল হয় না। দুই নম্বরে ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, হালাল নয়, এর আমল কখনো আল্লাহর কাছে কবুল হয় না। বলে তিন নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম।
হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম উপার্জন করে হারাম খেয়ে যদি আমার ইবাদত কবুল না হয়, দোয়া কবুল না হয়, আমাকে যদি জাহান্নামের লাকড়ি হতে হয়, ওই রকম হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? সেজন্য সম্মানিত উপস্থিতি, ঈমান ঠিক রেখে এই শর্তগুলোর আলোকে যদি আমল করতে পারি, আমল কম হলেও কবুল করবেন কে? এখন এই ধরনের আমল যদি নারী আর পুরুষ করে, কয় ধরনের পুরস্কার? এক ধরনের পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। এই দুনিয়ায় অমুখাপেক্ষী জীবন দান করবে, স্বল্পে তুষ্টতা দান করবে, ইবাদতে মজা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। বলে দ্বিতীয় ধরনের পুরস্কার আখিরাতে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আসলে আমরা দুনিয়ায় যে আমল করি, যতই ইখলাসের সাথে করা হোক না কেন, আমাদের আমলের বিনিময়ে জান্নাত পাওয়া কঠিন। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম রে, এইগুলো ঠিক রেখে যদি তুমি আমল করো, তুমি দুনিয়ায় যে আমল করেছো তার চাইতে অগণিত গুণ বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমি তোমাকে দান করব। এজন্য আমরা আমাদের ঈমান পরিশুদ্ধ করে শর্তগুলো ঠিক রেখে নেক আমল করব তো ইনশাআল্লাহ। বলেন, নেক আমল করলে শুধু আখিরাতের লাভ না দুনিয়ারও লাভ আছে? সেজন্য মনে রাখতে হবে, যদি আমরা আল্লাহর এই হুকুমগুলো মেনে চলি, আমরা দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।